আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শুক্রবার 30শে মে 2025 এর খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপের আবহাওয়ার খবরে। এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে দেশের মধ্যে প্রবেশ করে গেছে শক্তিশালী নিম্নচাপ। আজ সারা রাত দেশের 8 বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে ঘন্টায় 40 থেকে 100 কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সতর্কতা আবহাওয়া অফিসের। পাশাপাশি আগামী 72 ঘন্টা পর্যন্ত দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম জিএসএস মডেলের নিম্নচাপের আপডেটে। এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগর এখনও উত্তাল হয়ে রয়েছে। প্রায় 75 থেকে 40 কিলোমিটার বেগের তীব্র ঝড় বাতাস বয়ে যাচ্ছে সমুদ্র অঞ্চলে। পাশাপাশি এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা উপর দিয়ে দেখা যাচ্ছে প্রায় 60 কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাস বয়ে যাচ্ছে। দেশের মধ্যেও দমকা হাওয়া আকারে প্রায় 45 থেকে 50 কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাস বয়ে যাচ্ছে। এই মুহূর্তের আপডেট অনুযায়ী আগামীকাল শুক্রবার সকাল নাগাদ নিম্নচাপটি একেবারেই দেশের অভ্যন্তরে প্রবেশ করে যাবে। ওই মুহূর্তে রাজশাহী অঞ্চল এবং বগুড়া ও পাবনা জেলার আশেপাশে অবস্থান করতে পারে নিম্নচাপের মেন সেন্ট্রাল পয়েন্টে। এছাড়াও একই মুহূর্তে শুক্রবার সারাদিনে তীব্র ঝড় বাতাস বয়ে যেতে পারে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাস বয়ে যেতে পারে দমকা হাওয়া আকারে এবং বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটু চলে আসলাম ইউরোপের আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের স্যাটেলাইটের আপডেটে। এখনকার পরিস্থিতিতে অনুযায়ী দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার উপরের শক্তিশালী নিম্নচাপের মেঘ উপস্থিতি রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেশের মধ্যে যে নিম্নচাপের মেঘ প্রবেশ করেছে তা প্রায় 25% এর মতো। বাকি এখনও 75% মেঘ সমুদ্র অঞ্চল রয়েছে। এটি আস্তে আস্তে আগামী 72 ঘন্টা নাগাদ দেশের মধ্যে প্রবেশ করতে থাকবে। একই সাথে বৃষ্টি বা বৃষ্টিপাত এই মুহূর্তে আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে শক্তিশালী ভারী মেঘ তৈরি হচ্ছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বা বরিশাল বিভাগের সহকারে ভারতের ত্রিপুরা রাজ্য পর্যন্ত নতুন মেঘ উপস্থিতি হয়ে গেছে দেশের মধ্যে। আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে একই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও তীব্র ঝড় বাতাস বয়ে যেতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়াও প্রিয় দর্শক, এই মেঘলাগুলো পরবর্তী সময়ে সিলেট বিভাগ হতে রাজশাহী, রংপুর বিভাগ পর্যন্ত বিস্তারের লাভ করতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এইরকম আবহাওয়ার খবর পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট